তৃণমূল কংগ্রেসের পদ ও দলীয় প্রতীক ত্যাগ করে নিজেকে নির্দল হিসেবে ঘোষণা করলেন কোচবিহারের কাউন্সিলর ভূষণ সিংহ। রবিবার কোচবিহারে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকে নির্দল হিসেবেই কাজ করবেন। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবামূলক কাজে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। সাংবাদিক বৈঠকে ভূষণ সিংহ জানান, সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন। তার দাবি, রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন সময় চাপের মুখে পড়তে হয়েছে এবং মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। সেই পরিস্থিতিতে তিনি বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দিয়েছিলেন, কিন্তু এরপরও নানা ধরনের চাপের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভূষণ সিংহ। তার বক্তব্য, রাজ্যে তৃণমূলের শাসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। ভবিষ্যতে জনস্বার্থে এবং সামাজিক কাজে নিজেকে আরো বেশি করে নিয়োজিত করার কথা জানান তিনি। যখন রাইট হয়, হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হয়, তখন কিন্তু মামান্ডানরা হিন্দুদের কিন্তু লাইন ধরা কচু কাটা মতো কাটছিল। তখন গোপাল পাটা কলেজ স্ট্রিটে মাংসের দোকান আছে, সেই গোপাল কাটা সমস্ত হিন্দু নিয়ে একটা জোট নিয়ে প্রতিবাদ করে এবং এই মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করে সংঘাত করে, তাতে মুসলমানরা পিছিয়ে যায়, হিন্দুরা রক্ষা পায়। আমি সেই গোপাল পাটার সাথে গিয়ে দেখা করেছিলাম, আজকে বেঁচে নেই, ফাটাকেশ্বর নাম বলে। আমি তাদের সাথে যোগাযোগ করছি, সেই সময়কার আমি কথা বলছি। অতএব সেই কথা বলতে যাচ্ছি না, বিগত খালি মমতার সরকারের সময় যে লুণ্ঠন, যে রাহাজানি, যে হচ্ছে সব ভাগ আমরাও নিচ্ছি, আমাদেরও কাঁধে পড়ে, যেহেতু দলটা করতাম। দুর্নাম আমরা হলো সহ্য সহ্য করছি, আমরা ঢোকলি গেলে সহ্য করছি। যখন বিজেপি আসছে, ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে বিজেপি সরকার আসুক, আসলে পরে হয়তো আমরা হিন্দুরা আলাদাভাবে বাঁচব। বিজেপি সরকার আসছে, এই জন্য আমরা খুব খুশি, আমাদের পরিবাররা খুশি, যারা যারা আমাদের সাথে আমি কাজ করছি। আমি অনেক সময় এইবার ভোটে আমি কিন্তু পার্সোনালি আমার পাড়ায় একটা বাড়িতে কাউকে আমি বলি নাই যে কাকে ভোট দাও, নোট এ সিঙ্গেল বাড়ি, একটা বাড়িকেও আমি বলি নাই যে ভোটটা তোমরা বিজেপিকে দিবা না তৃণমূলকে দিবা, আমি কাউকে বলি নাই। শিডিউল অনুযায়ী পার্টির যেটা মিটিং ছিল, সেই মিটিংগুলি 3-4টা হয়েছিল, পথসভা। সেখানে অ্যাজ এ কাউন্সিলর তৃণমূলের আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু আমি কিন্তু কাউকে কিছু বলিনি। তো এই অবস্থার মধ্যে বিজেপি আসছে, আমি খুশি। তারপরে আমাকে আজকে বিএচপি দলটা, বিশ্ব হিন্দু পরিষদ, তারা আমার সাথে যোগাযোগ রাখছে। আমি চাচ্ছিলাম এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সমাজসেবা করা যায়, হিন্দুদের পাশে দাঁড়ানো যায়। তো সেই বিএচপি আজকে আসছে। আমি বিএচপির সমস্ত কথা শুনে আমি তাদের মতে আমি মত মিলিয়েছি এবং তাদের সাথে আমি কাজ করতে যাই, এই চিন্তা ভাবনা করে আজকে আমি তৃণমূলের কাউন্সিলর থেকে আমি বহিষ্কার নিতে চাই। তৃণমূলের যে আমি এতদিন যে কাউন্সিলর ছিলাম, সেটার থেকে অব্যাহতি চাই এবং তৃণমূলকে আমি ছাড়লাম। আমি নির্দল হিসাবে, ওয়ার্ডের লোকেরা ভোট দিয়েছে, সেই দায়িত্ব আমার, তাদের সার্টিফিকেট দেওয়া, তাদের যতদিন আছি তাদের দায়িত্ব পালন করাটা করব। তাতে আমার এখানকার মণ্ডল সভাপতি বিজেপি, তারাও আমাকে রিকোয়েস্ট করে গেছে যে 6 মাস আপনি এখান থেকে ছাড়বেন না, কেননা অনেক সার্টিফিকেট, অনেক সরকারের প্রকল্প আসছে, সেই সার্টিফিকেটগুলোর আমাদের দরকার, সেটা আপনি ছাড়া দিতে হবে না, কাউন্সিলর ছাড়া তো হবে না। অতএব আপনি থাকেন, আমি তাদের কথা সমর্থন দিয়েও আমি থাকতে চাই 6 মাস, সেটা নির্দল হিসাবে। আমি আর তৃণমূল দলটাকে আজকে এখান থেকে আমি বিসর্জন দিলাম। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন, তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।